করা হয় সচেতনতামূলক র্যালি। পরে সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন মামুনুর রহমান। এতে সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে। সিলেট সহ সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী 2025 শিক্ষাবর্ষে ভর্তি আবেদন গতকাল অনলাইনে শুরু হয়েছে। এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করা হবে। এই প্রক্রিয়া চলবে 30 নভেম্বর পর্যন্ত। আবেদন শেষে ডিসেম্বরে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। এবারের ভর্তি আবেদন ফি 110 টাকা নির্ধারণ করা হয়েছে। মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। ডিজিটাল লটারি শেষে আগামী 17 ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম, চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। শিশু কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ লাখাই উপজেলার করাব ইউনিয়নের মাইজগাঁও গ্রামে। এতে জেলা তথ্য অফিসের উপপরিচালক আসাদুজ্জামান কাউসার, কিশোর কিশোরী ক্লাবের সদস্য, গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মহিলা প্রতিনিধি বক্তব্য রাখেন। বক্তারা দেশে নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুদের সুরক্ষায় দেশের প্রচলিত আইন এবং নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে আলোচনা করেন। এর আগে করাব উচ্চ বিদ্যালয়ে নারী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিস এর উদ্যোগ নেয়। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে গতকাল হবিগঞ্জে। এ উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান। সভায় জানানো হয়, জেলায় এ পর্যন্ত 1000 সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা জেলা শাখা এই উদ্যোগ নেয়। সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে উত্তোলন করা পাথর ও বালু জব্দ করা হয়েছে। এ সময় টিলার পাথর ক্রাশিং করার অপরাধে একটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার আলুবাগানে এই অভিযান পরিচালনা করা হয়। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালীবাড়ি রাস্তার পাকাকরণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 1 কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মৃত 23 জন সদস্যদের পরিবারবর্গকে 7,50,000 টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল সংগঠনের কার্যালয়ে এই অনুদানের টাকা প্রদান করা হয়। এতে বাস, মিনিবাস সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে শীতকালীন সবজি সহ অন্যান্য ফসলের বীজ ও অর্থ প্রদান করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদে। এ সময় উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 2350 জন কৃষকের প্রত্যেককে অর্ধ কেজি করে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের সবজি এবং 1 কেজি করে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও চীনাবাদামের বীজ এবং 1000 টাকা করে প্রদান করা হয়। এতে কৃষক সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃষি অধিদপ্তর এই উদ্যোগ নেয়। খেলার খবর, ফুটবল। সিলেট নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্টে বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল ফাইনাল খেলায় তারা 1-0 গোলে জলঢুপ স্পোর্টস একাডেমি দলকে পরাজিত করে। পুরস্কার বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক। 16টি দল এতে অংশ নেয়। ক্রিকেট। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন আন্তঃওয়ার্ড ক্রিকেট লিগে গতকাল 71 রানের জয় পেয়েছে 1 নং ওয়ার্ড। কমলাবাড়ি মাঠে প্রথমে ব্যাট করতে নেমে 1 নং ওয়ার্ড নির্ধারিত 15 ওভারে 6 উইকেট হারিয়ে 226 রান করে। জবাবে 8 নং ওয়ার্ড 4 উইকেট হারিয়ে 155 রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 5 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ